ভাইয়ের আমার দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস। আরশের মালিক আমার আল্লাহ বললেন কালের পরিবর্তন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে আমি করে দিই। সুবহানাল্লাহ। পারণ মুফাসসিররা বলেন কখনো কখনো আল্লাহ তাআলা বিজয় দান করেন, আবার কখনো কখনো পরাজয় দান করেন। সব পরাজয় কিন্তু পরাজয় না, পরাজয়ের মধ্যেও কিন্তু অনেক শিক্ষা থেকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কি ভাষার গভীরতা একটু চিন্তা করে দেখেন। বলেছে উহুদের ময়দানে একটু সামান্য পরাজয়ের কারণে তোমাদের মন খারাপ হয়ে গেল, বদরের প্রান্তরে তোমরা তাদেরকে যে নাকানি চুবানিকে লজ্জাস্কর পরিণতি তাদেরকে বুক করিয়েছিলা, সেই বিষয়ে তোমাদেরকে একটু মনে নাই? যদি ঈমান থাকে, প্রকৃত ঈমানদার হও, বিজয় উপভোগ করবার যেমন মেন্টালিটি থাকতে হবে, পরাজয় বরণ করে নেওয়ার মেন্টালিটিও থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার দেখেন তৃতীয় হিজরতে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। ভাইয়েরা আবার উহুদের মাঠে যুদ্ধের ময়দানে উভয় পক্ষ চলে আসলো। আল্লাহর হাবিব ওই পাহাড়ের চূড়ায় কিছু সাহাবা ইকরামদেরকে লিখে দিলেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই যুদ্ধের তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আরবের নবী আমার বিশ্ব নবী পাহাড়ের চূড়ায় কিছু পাঁচ বাহিনীকে দাঁড়িয়ে বললেন আমরা যতক্ষণ পর্যন্ত শহীদ না হয়ে যাব, আমি নবী যতক্ষণ বলবো না ততক্ষণ পর্যন্ত ওই পাহাড় থেকে তোমরা নিচে নামবে না। আল্লাহর হাবিবের অর্ডার, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সবাই শহীদ না হয়ে যায়, বিজয় চূড়ান্ত বিজয়ের ঘোষণা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অ্যানাউন্সমেন্ট যদি না করি, তাহলে তোমরা ওই পাহাড় থেকে তোমরা নামবে না। আল্লাহর নবীজির অর্ডার। এটা হচ্ছে সেনাবাহিনীর কমান্ড। আর সারা বলবে যাও, আপনাকে যেতে হবে, আসো আসতে হবে, যাওয়ার পথে মৃত্যু নিশ্চিত হলেও যেতে হবে, ফিরতি পথে মৃত্যু নিশ্চিত হলেও যেতে হবে। দিস ইজ কল কমান্ড। এটাকে বলা হয় কমান্ড। কমান্ডের বাইরে গেলে আপনার কিন্তু চাকরি থাকবে না, অস্তিত্ব থাকবে না, আপনি পানিশমেন্ট উপযোগী হয় না। আমার বিশ্বনবীর হুকুম, বিশ্বনবীর অর্ডার, ওই পাহাড় থেকে তোমরা নামবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও তোমাদের বন্ধু সাহাবীরা এখানে যুদ্ধরত অবস্থায় থাকে। তারা কি করলো? আমার বিশ্বনবীর কথা মানলো না। প্রথমে উহুদের ময়দানে মুসলমানদের বিজয়ী অবস্থান দেখে গনিমতের সম্পদের জন্য অনেকেই নেমে চলে আসলো। এই বিশ্বটি লক্ষ্য করলেন একজন বিশ্ববিখ্যাত সিফা সালার খালিদ বিন ওয়ালিদ, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন না। যার টোটাল জিন্দেগিতে পরাজয়, যার হিস্ট্রিতে লেখা নাই, ২৫০-এর উপরে যুদ্ধ করেছে, পরাজয় তাকে গ্রাস করতে পারেনি খালিদ বিন ওয়ালিদ, তখন ইসলাম গ্রহণ করেন না। ভাইরা আমার, তিনি খেয়াল করলেন তাদের প্রথমে পরাজয় হলো, তারা পালিয়ে গিয়েছিল। পরে তারা দেখতে পেলেন যেই জায়গায় নিরাপদ জায়গায় বিশ্বনবী মুসলমানদের সেনাপতি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী রেখেছিলেন, গিরিপথে কমান্ডো তাদেরকে রেখেছিলেন, তারা নেমে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদ সেখানে আক্রমণ করেন। হঠাৎ করে আক্রমণ করে কিছু সাহাবী সেখানে ছিলেন, তারা শাহাদাত বরণ করলেন। খালিদ বিন ওয়ালিদ তাদেরকে পরাস্ত করে চতুর্মুখী মোহমোহ হামলা শুরু করলেন। আমার বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে তারা অপর্যপরে হামলা অব্যাহত রেখে দিল। আমার বিশ্বনবী মুসলমানের শক্তি, যারা সৈন্যবাহিনী ছিলেন তারা কোণঠাসা হয়ে গেলেন। কিছুতেই কি করবে তারা ভেবে উঠতে পারছিলেন না, কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর নবীজি সাহাবীরা আমার বিশ্ব নবীকে বাঁচাবার জন্য ১০-১২ জনের সাহাবী আমার বিশ্ব নবীকে চতুর্পাশে তারা পরিবেষ্টন করে নিলেন। সুবহানাল্লাহ। বাইরে আমার বিশ্ব নবীর প্রতি বহর মহতের চূড়া হচ্ছে। আমার বিশ্ব নবীকে চতুর্পাশে ১৩ জন সাহাবী ঘিরে রেখেছিলেন, সেখান থেকে ৭ জন সাহাবী শাহাদাত বরণ করে ফেললেন। আমার বিশ্ব নবীর একেবারে দন্দান মুবারক শহীদ হয়ে গেল। শিরনাস্ত্র যেটি মাথায় পড়েছিলেন, লোহার যে হেলমেট যিনি পড়েছিলেন, সেটি ভেঙে কিছুটা অংশ আল্লাহর প্রিয় হাবিবের মাথা মুবারকের ভিতরে ঢুকে গেল। আল্লাহর হাবিব মাটিতে লড়ে পড়লেন।
এমন সময় ইসলামের একজন জলিলুল কদর সাহাবী আল্লাহর নবীজির কলিজার টুকরা সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে এইভাবে জড়িয়ে ধরে মাটির নিচে মাটির উপরে আল্লাহর নবীজিকে রাখলেন। আল্লাহর নবীজির পিঠের উপরে জড়িয়ে ধরে তিনি একেবারে আল্লাহর নবীজিকে ধরে রাখলেন। সুবহানাল্লাহ, কেমন মহব্বত! আল্লাহর নবীজিকে বাঁচাবার জন্য তারা 7 জন সাহাবী ইনস্ট্যান্ট তারা শাহাদাত বরণ করলেন। মাঠ টানলেন না, ময়দান টানলেন না, মৃত্যু নিশ্চিত জানবার পরেও আমার বিশ্ব নবীকে ছেড়ে দেন না। আল্লাহু আকবার, কি বলবেন? يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا وزير له ولا كفيل له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن إلى آخر الآية. وقال تعالى: إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس. آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমরা যারা এসেছি একটু জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে ফুল যোগ যোগান্তরে খুশবু চড়াই যে ফুল যোগ যোগান্তরে খুশবু চড়াই এঁকেছি যে ফুল মোরা এঁকেছি যে ফুল মোরা মনেরই কাবাই যে ফুল যোগ যোগান্তরে খুশবু চড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه এ বিশ্বের মাঝে যাহা কিছু আছে সবই তোমার জানি মানব জাতির সরদার বলে ওগো নবীজি তোমাকেই মানি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدى فقد هدي إلى صراط مستقيم أو كما قال النبي صلى الله عليه وسلم চিরসবুজ বাংলাদেশের দীর্ঘতম পর্যটন নগরী কক্সবাজার সদর উপজেলার আওতাধীন পিএম কালী ইউনিয়নের অন্তর্গত কালজয়ী সামাজিক সংগঠন ততকালীন সবাইয়ের স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত হাঁটি হাঁটি পা পা করে আজকের 13তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম বিদগ্ধ উলামায়ে কেরাম অত্র এলাকা এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার অত্যন্ত দ্বীন প্রিয় কোরআন প্রেমিক রাসূল প্রেমিক সম্মানিত হাজিরিন সাউন্ড সিস্টেমের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত সুপ্রিয়া আবেদা কানিতা সালেহা শাকিরা যাকিরা সাদিকা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যারা এসেছি আমরা একটু সালামের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি আমি আবারো সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোচনার প্রারম্ভে
যথারীতি সেই রব্বি করিমের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি একেবারে কক্সবাজার জেলার সিস্টেমের বাহিরে দিনের বেলার মাহফিলের আজকের এই অনিন্দ সুন্দর এই মাজলিস, কোরআনের এই বাগানে অত্র জনপদের হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থেকে যাচাই করে বাছাই করে যিনি আমাকে আপনাকে আজকের এই অসাধারণ কোরআনের এই মাজলিসে আসবার বেশবার তৌফিক এনায়েত করলেন, সে রব্বি করিমের শাহী দরবারে শুকরিয়া আদায় করবার দরকার আছে কিনা একটু জোরে বলেন তো। ভাইয়েরা আমার, আসুন বিশ্ববিখ্যাত কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, সাহিত্যিক, মনীষী, ফিলোসোফার, দার্শনিকদের ভাষা দিয়ে নয়, স্বয়ং যিনি আসমান জমিনের মালিক সেই রব্বি করিমের নিজস্ব শেখানো ভাষা মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে আমরা সকলে একবার কালিমাত শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে মানবতার মুক্তির কান্ডারি সরওয়ারে কায়নাত আকায়ে দু জাহা সরকারে দু আলম রসুল আকরম নূরে মুজাসসাম সাহিবুশ শাফাআ সাহিবুল কাউসার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আযহারে লক্ষ কোটি দরুদ প্রেরণ করে আমরা আমাদের আজকের মূল আলোচনার দিকে ফিরে যাব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, কক্সবাজার জেলার অসাধারণ আজকের আমার সবাই স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত এই মাহফিলে আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আমরা কি ভাগ্যবান নাকি দুর্ভাগ্য একটু জোরে বলেন তো। নিঃসন্দেহে আমরা আজকে ভাগ্যবান। আমি বলতে চাই তুতুকখালী এলাকাবাসী কক্সবাজার জেলার আজকে সবচেয়ে বেশি সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ বলে, কারণ বাংলাদেশের বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কেরামগণ, অত্যন্ত মুতাবার মকবুল উলামায়ে কেরামের পদধ্বনিতে মুখরিত হবে আজকে তুতুকখালীর বাগান। তুতুকখালীবাসীর জন্য এর চাইতে বড় সৌভাগ্যের আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে। কারণ আপনি দাওয়াত দিয়ে একজন মিনিস্টার আনতে পারেন, দাওয়াত দিয়ে ডিসিএসপি কে আনতে পারেন, কিন্তু কোরআনের একটি পাখিকে আপনার পক্ষে আনা সম্ভব? এতগুলো কোরআনের ময়দানের একেবারে জীবন্ত সিবা সালাম যারা আমাদের দিকপাল, সেই উলামায়ে কেরামদের আজকে পদচারণায় মুখরিত হবে এই ভূমি। আমি মনে করি সারা বছরে এর চাইতে বড় বিগ অ্যাচিভমেন্ট এই এলাকার জন্য আর দ্বিতীয়টি হতে পারে না, ঠিক কিনা বলেন ভাইয়ের আমার। তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনার সূচনা পড়বে কোরআনুল কারীমের দুটি সূরা। একটি হচ্ছে সূরাত আলে ইমরানের 140 নম্বর আয়াত কারীমার কিছু অংশ, এবং কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত কারীমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে আমি মাত্র দুটো হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াতকৃত আয়াতে কারীমা এবং হাদিসের মধ্যে ইনশাআল্লাহ আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে। এই দুটো বিষয়ে আমি আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান বিশ্বে প্রযুক্তির কল্যাণে সব জায়গায় আমাদের দাবি হচ্ছে আমরা দর ছোঁয়ার বাইরে চলে যাচ্ছি, ঠিক কিনা বলতে আজকে ইন্টারনেটের কানেকশনের কারণে আমি তুতুকখালীর এই জায়গায় বসে আমেরিকার নিউ অর্লিন্স শহরে কি হচ্ছে, গ্রিসের রাজধানী এথেন্সে কি হচ্ছে, সব কিছু আমরা জানি। এবং ফেসবুকে বা ইউটিউবে অনেক ওই জ্যোতিষীদের আবির্ভাব হয়েছে, আবার আমাদের ইসলাম ধর্মের কিছু বাবাদের আবির্ভাব হয়েছে যারা আমাদের ভবিষ্যৎ বলে দেওয়ার প্রচেষ্টায় যারা লিপ্ত রয়েছেন, ঠিক কিনা বলেন। তাহলে একদিকে প্রযুক্তি, অন্যদিকে বাবারা, সন্ন্যাসীরা, আবার জ্যোতিষীরা মিলে এখন একটি বিশ্বের টালমটাল অবস্থা তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন। এই দুইয়ের মাঝখানে পড়ে
আমরা যারা মুসলমান জাতি আমরা হারিয়ে ফেলেছি ঈমান, আমরা বলে গিয়েছি আল্লাহর কোরআন, ঠিক কিনা? ভাইয়ের আমার, সেজন্য বলতে চাই, যেই জাতি আল্লাহর কোরআনকে ছেড়ে দিবে, আল্লাহর কোরআনকে বলে যাবে, আমার আল্লাহ বললেন এই জাতিকে আমি ধন সম্পদ প্রাচুর্যতা তার দুনিয়াতে থাকবে, আমার আল্লাহ বললেন তার সংকট কিন্তু মুহূর্ত তার পিছু ছাড়বে না। তুমি 10টার 10তলা বিল্ডিং এর মালিক হতে পারবা, অথবা 10টি ব্র্যান্ড নিউ গাড়ির মালিক হতে পারবা, কিন্তু আমার আরশের মালিক আল্লাহ বললেন আল্লাহর কোরআন যদি ছেড়ে দাও, 10 কোটি টাকার মালিক হলেও, আমেরিকার প্রেসিডেন্ট হলেও, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন জায়গা সম্পদের মালিকানা অর্জন করলেও, আমার আল্লাহ কিন্তু তোমাকে সংকট থেকে উত্তরণ হওয়ার সুযোগ দিবেন না। আরশের মালিক আল্লাহ বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আরশের মালিক আল্লাহ বললেন তোমার 10তলা বিল্ডিং হলো রাষ্ট্র মধ্যমায়ের দেশ হয়ে গেল, অথবা পৃথিবীর সবচাইতে ডিএডভুক্ত যে পৃথিবীর 8টি ধনী রাষ্ট্র, আপনার রাষ্ট্র ওই রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়ে গেল, রাষ্ট্রে কোনো অভাব নাই বলে আপনি ডিক্লারেশন দিলেন, কিন্তু আমার আল্লাহ বললেন যদি কোরআন যদি আঁকড়ে না ধরো, তাহলে রাষ্ট্রে তোমার বিডিআর, এসএসএফ ফোর্স, আপনার এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী, পুলিশের অভাব হবে না, কিন্তু ডাকাতি, চুরি ডাকাতি কিন্তু বন্ধ হবে না, ঠিক কিনা বলেন না? বলেছে রাষ্ট্রের বাহিনীর কোনো অভাব নাই, আমার রাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ একটি রাষ্ট্র, আগামী 20 বছরের ব্যবধানে আমি সিঙ্গাপুরকে ক্রস করে যাব, কিন্তু চুরি ডাকাতি তুমি বন্ধ করতে পারবে? কারণ যে রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে না, সেই রাষ্ট্রের দালান কোঠা বেড়ে যাবে, সহায় সম্পদ বেড়ে যাবে, উন্নতির চরম শিখরে পৌঁছাবে, কিন্তু চুরি ডাকাতি বদমাশি রাহাজানি কখনো কমবে না, ঠিক কিনা বলে? কারণ রাষ্ট্র আপনি টাকা পয়সা সম্পদের মালিকেরা অর্জন করে কি লাভ? আপনার সিকিউরিটি যদি না থাকে, নিরাপত্তাহীনতা যদি আপনার বাসায় আপনাকে রাত্রি যাপন করতে হয়, তাহলে এই টাকার কি কোনো মানে আছে? আপনার চাইতে জঙ্গলে, ওই গহীন জঙ্গলে যিনি বাঘের সাথে রাত কাটান সে অনেক নিরাপদ, আপনি মানুষের সাথে রাত কাটালেও আপনি টেনশন বিহীন আপনি রাত্রি যাপন করতে পারছেন না, ঠিক কিনা বলে? ভাইয়ের আমার দেখেন, কোনো কিছুর অভাব নাই মনে হয়, 10টা গার্মেন্টসের মালিক, তার মনে শান্তি নেই। প্রশ্ন করে হুজুর কেন শান্তি নাই? 1 নাম্বার তার প্রতি উত্তর হচ্ছে সে আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে, কোটি টাকার মালিকানা অর্জন করলেও আমার আল্লাহ বলে দিলেন সংকট কিন্তু টেনশন তার পিছু ছাড়বে না। আজকে আমার সহ 57টি মুসলিম রাষ্ট্রের 200 কোটি জনসংখ্যা এই রোগে আমরা আক্রান্ত হয়েছি। আমাদের গাড়ি বাড়ির অভাব নাই, জঙ্গি বিমানের অভাব নাই, আমাদের ড্রোনের কোনো অভাব নাই, সহায় সম্পদের কোনো অভাব নাই, রাষ্ট্রীয় শক্তির কোনো অভাব নাই। অভাব হচ্ছে একমাত্র একটি বিষয়ের, সেটি হচ্ছে আল্লাহর কোরআনুল কারীমের শিক্ষা, ঠিক কিনা বলে? সেজন্য আল্লাহর কোরআনের উইদাউট আপনি আল্লাহর কোরআনের শিক্ষা আপনি অনেক টাকা পয়সা সহায় সম্পদ প্রভাব প্রতিপত্তির মালিকানা অর্জন করতে পারে, কিন্তু আপনি দেশকে কখনো সন্ত্রাসী, দাদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত আপনি কখনো কিন্তু আপনি করতে পারবেন। কারণ এটি করতে গেলে আপনাকে কোরআনের দিকে আসতে হবে। কারণ কোরআন যদি ছেড়ে দেন কোনো কাজে আসবে না। আপনি কোটি কোটি টাকার মালিক, আপনার সন্তান হয়ে গেল একজন এডিক্টেড মানুষ, সন্তান ট্যাবলেট বিক্রেতা হয়ে গেল, এডিকশনের সাথে তার জড়িত হয়ে গেল। আবার কলমের কোচায় সে ম্যাজিস্ট্রেট হলো, কলমের কোচায় সে দুর্নীতি করে কোটি কোটি টাকা সে কামাই করে ফেলে। অ্যাডভোকেট বালা নেন, মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা আর্গুমেন্ট করে সে মুয়াক্কেল থেকে কোটি কোটি টাকা খেয়ে কামাই নেই। এই টাকায় কোনোদিন বরকত হবে না, বরঞ্চ টেনশন থেকে টেনশন আরো বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক কিনা বলেন না? কারণ অবৈধ ইনকাম দিয়ে টাকার পাহাড় আপনি নির্মাণ করতে পারবেন, তৈরি করতে পারবেন, শান্তি কখনো আপনি পাবেন না। সেজন্য আমার আল্লাহ বললেন
টাকা পয়সা বাহিনীর কোনো অভাব হবে না, কিন্তু রাষ্ট্রের পেছনে সংকট কিন্তু কখনো কাটবে না। সব সময় সংকট। বলে যে কোন মতে তেলের বাজার নিয়ন্ত্রণ করলাম, কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বাজার নিয়ন্ত্রণ করা পসিবল হচ্ছে না, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে পেঁয়াজের সিন্ডিকেট পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক কিনা বলেন না? বলেছে এখন মনে হয়, মাঝে মধ্যে মনে হয় পেঁয়াজের সিন্ডিকেটকে ক্ষমতার মস্তদে বসাই দেওয়া উচিত, যাতে আমরা 30 টাকা ধরে পেঁয়াজ খেতে পারি, ঠিক কিনা বলেন? কারণ যেই ক্ষমতা, যেই মসনদ সাধারণ মানুষের পেটে ভাত দিতে পারে না, ওই মসনদের বাংলার জনতার দরকার নাই, ঠিক কিনা বলেন? আজকে আপনি এই সেই অনেক কিছু হচ্ছে, কিন্তু আপনি সাধারণ পাবলিকের বেসিক যে নিডস গুলো আছে সেগুলো যদি ফিল আপ করতে না পারে, তাহলে কি জন্য আপনি আছেন? যার আছে তো অনেক আছে, ওই গুরুর প্রতি যারা শিল্পপতি আছে তাদের দিকে তাকায় কোনো লাভ। আবার দেখতে হবে আমার আপামর গ্রামীণ যে সহজ সরল মানুষগুলোর জীবন যাত্রা কেমন চলছে, আমাকে তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করে খুবই দ্রুততম সময়ে সেগুলি সলভ করবার চেষ্টা আমাকে করতে হবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা দুনিয়ার জীবনে আল্লাহর কোরআনকে ছেড়ে দেয়, যারা দুনিয়ার জীবনে আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পৃক্ততা রাখে না, সম্পর্ক রাখে না, আমার আল্লাহ বললেন দুনিয়ার জীবন তো সংকটাপন্ন করে দেব, এবং পরকালে আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে আমিও পুনরুত্থিত করব। আল্লাহ বলেছে আল্লাহকে তারা প্রশ্ন করবে, আল্লাহ আমরা অন্ধ হয়ে কেন আজকে এখানে উঠলাম, অথচ আমরা তো সমাজের সবচাইতে চৌকস জাতি ছিলাম, চৌকস নেতা ছিলাম, লিডার ছিলাম, আজকে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম? আমরা তো নেতৃত্ব দিয়েছিলাম, আমার চোখের ইশারায় কত মানুষের জীবন চলে গিয়েছে, কত মানুষের ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছিলাম, কত মানুষকে বুলডোজার দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, কত মানুষকে জেলের প্রকোষ্ঠে নিক্ষেপ করেছিলাম। আমি ছিলাম সবচাইতে প্রকট দৃষ্টি সম্পন্ন মানুষ। আল্লাহ লিমা হাশরতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ আজকে আমি কেন অন্ধ হয়ে আসছি? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এই প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের প্রশ্নের উত্তর দিয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আরশের মালিক আল্লাহ বললেন, সেই দিন তুমি যেদিন পৃথিবীতে জীবন্ত অবস্থায় ছিলা, সেই দিন মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছিল, তোমার কানে শুনে নাই। আবার ওই আজকের এই চতুর্কালী বিশাল মাহফিল থেকে বড় বড় হুজুররা আলোচনা করেছিলেন, তোমার কানে কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা ঢুকে নাই। তুমি মন থেকে বুঝবার চেষ্টা করো নাই, কানে শ্রবণ করবার চেষ্টা করো নাই, চোখ দিয়ে তুমি দৃষ্টিপাত করো নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আমার আল্লাহ বললেন, সেই দিন তোমাকে মানুষ হিসেবে আমি সৃষ্টি করেছিলাম, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছিলাম, কিন্তু দুনিয়ার জীবনে তোমার আচরণ ছিল চতুষ্পদ জানোয়ারের মতো। নাউযুবিল্লাহ। সেই দিন তুমি চতুষ্পদ জানোয়ারের আচরণ করে তোমার পৃথিবী বিচরণ করেছিলা, তোমার ক্ষমতা, তোমার পাওয়ারকে অবৈধভাবে এক্সারসাইজ করবার জন্য হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছ, বলির পাঠা বানিয়েছ। সেই দিন যেমন তুমি আমি আল্লাহ যে একজন আছি, তোমার ভিতর সেই দিন যেমন সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয় নাই, জবাবদিহিতার ভয় তৈরি হয় নাই, আমাকে দুনিয়ার জীবনে যেভাবে বলে গিয়েছিলা ওকে দালিকাল ইয়াওমা তুনসা, আমি আল্লাহ আজকে তোমাদের সেইভাবে বলে গেলাম। আল্লাহু আকবার। কারণ পৃথিবীতে কথা আছে, কামা তুদিনু তুদানু, তুই দিয়ে রে মই দিয়ে, বলেন না গ্রামের ভাষায়। তুমি আমাকে যদি কিছু না দাও, আমি তোমারে কি দেব? কারণ পৃথিবী চলে গিভ এন্ড টেক পদ্ধতিতে, আপনি কিছু দিবেন তো আপনি কিছু নেবেন, এটি হচ্ছে জেনারেল সিস্টেম। আপনি সিস্টেম ইজ দ্য সলিউশন, এবং সিস্টেমই হচ্ছে সমাধান। আপনি সিস্টেমের বাইরে গেলে আপনি আউট অফ রেঞ্জে চলে গেলেন, আপনাকে আর কাউন্টে বলে কখনো কাউন্ট করা হবে না। বাইরে আমার সেদিকে যাচ্ছে না। আজকে আমরা এত বেপরোয়া মনোভাব
কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের একটি টেলিভিশন এটিএন বাংলা, আপনারাও দেখেছেন, সেখানে এক জার্নালিস্ট সে বলে বাংলাদেশের অধিকাংশ মানুষের সংস্কৃতি এমন কেন হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, উই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াটস হ্যাপেন্ড টু আওয়ার কান্ট্রি, আমার রাষ্ট্রে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। বলে যে কি হচ্ছে, যে মানুষকে যদি কাউকে প্রশ্ন করে যে তুমি কেমন আছো, সে বলে আলহামদুলিল্লাহ। বলে যে তুমি কেউ ওইখানে যাবা, তখন বলে ইনশাআল্লাহ আমি যাব। বলে যে তোমার খুবই আশ্চর্য ঘটনা যখন বর্ণনা করলাম, সে বলল সুবহানাল্লাহ। এটি সুখবর রাষ্ট্র হঠাৎ করে সে বলে দিল মাশাআল্লাহ। তখন ওই সাংবাদিক বলে বাংলাদেশের বিশাল একটি বাংলা ভাষার ডিকশনারিতে কি শব্দের বা সেন্টেন্সের কোনো অভাব পড়েছে নাকি? আরবি ভাষায় কেন কথায় কথায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ বলবে, নাউজুবিল্লাহ বলেন। ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানদের পেতাত্তা সাংবাদিক ভাইদেরকে বলতে চায়, তুমি খুব লো কোয়ালিটির একজন সাংবাদিক, তোমার চাইতে সিনিয়র জার্নালিস্টরা যে বিষয়ে বাংলার এই জমিনে প্রশ্ন করবার সাহস পায় নাই। তুমি এখানে বাংলার জমিনে 360 আউলিয়ার এই দেশে তুমি আল্লাহ কালামের আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে প্রশ্ন করার তুমি কে? বাঙালি তৌহিদি জনতা তোমাকে বাংলাদেশের কোন রাস্তায় কোন অলিতে গলিতে যদি পায়, তাহলে তোমাকে কিন্তু জুতা পেড়া করে নিস্তেনাবুদ করে দেবে, ঠিক কিনা বলে? কত দুঃসাহসটা ইনশাআল্লাহ নিয়ে রাখি কথা বলে, নাউজুবিল্লাহ। ফেরাউনের প্রেতাত্মা, এগুলো হচ্ছে আবু জেহেলের কালাতো ভাই, নাউজুবিল্লাহ। সেজন্য ভাইয়ের আমার, ফিতনাতুন তাবুজু কামাউজিল বাহার, বর্তমান বিশ্বে ফিতনা এত সিরিয়াসলি ছড়িয়ে পড়ছে, মহাসাগরের ঢেউর চাইতে আরো বেশি পরিমাণ ঢেউ এসে, ফিতনার ঢেউ এসে আমাকে আপনাকে ওই সাগরে ভেসে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? সেজন্য ফিতনা মুক্ত জীবন যদি মেকআপ করতে চায়, কোরআনের মাজলিসে আসার কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন না ভাইয়ের আমার? আসলে যাচ্ছি না, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আরশের মালিক আল্লাহ বললেন, নিশ্চয় আমার আল্লাহ তিনি খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন সমস্ত মুমিনদের নিকট থেকে, তিনি খরিদ করে নিয়েছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম, তাদের জান, ও আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আরশের মালিক আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে আমার আপনার নিকট থেকে আমাদের জান মাল তিনি খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আরশের মালিক আমার আল্লাহ বললেন, তাদের দায়িত্ব হবে তারা ইসলামের ঝান্ডা আল্লাহর এই জমিনে উড্ডীন করবার জন্য তারা যুদ্ধ করবে, যুদ্ধ করতে করতে নিজেরা শহীদ হবে, অন্যজনকেও তারা হত্যা করবে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে একজন মুমিনের একেবারে অবিচ্ছেদ্য একটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন। আপনি দেখেন, বিকৃত মাল ফেরত দেওয়া হয় না, দোকানের বাইরে সাইনবোর্ডে লেখা থাকে, ঠিক কিনা বলেন? বিকৃত মাল কেন ফেরত দেওয়া হয় না? মাল যখন বিকৃত হয়ে যায়, তখন মালের স্পেশাল যে কোয়ালিটি আছে, কোয়ালিটি তার গুণাগুণ নষ্ট হয়ে যায়, তখন আগের রেটে সে মালে এই বাজার আর প্রোডাক্ট সে সেল করতে পারে না, সাপ্লাই দিতে পারে না। সেজন্য ভাইয়েরা আমার, আমরাও তো বিকৃত মাল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান, আমাদের মালকে জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্রয় করে নিয়েছেন। এরপরেও যদি বিকৃত মাল নিয়ে যদি আমরা বড়াই করে আমাদের এই জীবন নিয়ে, আমাদের সম্পদ নিয়ে যদি বড়াই করি, তাহলে এটি কিন্তু বোকার স্বর্গে বসবাস করা ছাড়া আর কিছু হবে না, ঠিক কিনা বলেন না? কারণ মাল তো বিকৃত মাল হয়ে গেছে, এখানে আমাদের আর নিজস্ব বলতে আর কিছুই রইল না। সেজন্য সাহাবায়ে কেরামরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা দুনিয়ার এই বাস্তবতায় দেখিয়ে দিয়েছেন কিভাবে জান্নাতের বিনিময়ে নিজের কলিজার টুকরা সন্তান, স্ত্রী, পরিবার, পরিজন, পিতা, মাতা সবকিছুকে বিসর্জন দিয়ে আল্লাহর জান্নাতের মালিক হওয়া যায়। এগুলো আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামরা পৃথিবীর এই ভূপৃষ্ঠে তারা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
ভাইয়ের আমার, তার এই ধারাবাহিকতায় সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামসাসকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিথলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উহুদের ময়দানের ঘটনা আল্লাহ তাআলা কোরআনের শব্দের এত আলংকারিক ভাষা, এত মজবুত ভাষা আপনি আশ্চর্য না হইতে পারবেন না। আমার আল্লাহ এই আয়াতে কারিমায় ইসলামের ফাস দুটি মহাযুদ্ধের এক কথায় তিনি বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, উহুদের ময়দানে তোমাদের, আমার আল্লাহ বললেন, ফাকাদ মাসাল কওমা করহুম মিথলু, বদরের যুদ্ধে তোমরা যখন বিজয় অর্জন করেছিলে, মাত্র 313 জন সাহাবী নিয়ে 1000 সেই আধুনিক অস্ত্রে সজ্জিত সাহাবায়ে আধুনিক অস্ত্রে সজ্জিত কাফের বাহিনীর বিরুদ্ধে, সেই দিনও তাদেরও কিন্তু 70 জনের বেশি কাফেররা শাহাদাত তারা হত্যা হয়েছিল। হত্যা তোমরা করেছিলে, ওই সেই দিন কিন্তু তাদেরও খারাপ লেগেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর বাসার মার পেস্তা বলেন যে আজকে উহুদের ময়দানে তোমাদের 70 জন সাহাবী, তোমাদের বন্ধুরা যখন শাহাদাতের অমীয় সুধা পান করেছে, তোমাদের একটু মন খারাপ হয়ে গেল। তাহলে ওই যে তোমরা যে বদরে তাদের মেরেছিলে, তখন তাদের কেমন লেগেছিল? আল্লাহু আকবার বলবেন না? ভাইয়ের আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস। আরশের মালিক আমার আল্লাহ বললেন, কালের পরিবর্তন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে আমি করে দিই। সুবহানাল্লাহ। পারণ মুফাসসিররা বলেন, কখনো কখনো আল্লাহ তাআলা বিজয় দান করেন, আবার কখনো কখনো পরাজয় দান করেন। সব পরাজয় কিন্তু পরাজয় না, পরাজয়ের মধ্যেও কিন্তু অনেক শিক্ষা থেকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কি ভাষার গভীরতা একটু চিন্তা করে দেখেন। বলেছে উহুদের ময়দানে একটু সামান্য পরাজয়ের কারণে তোমাদের মন খারাপ হয়ে গেল, বদরের প্রান্তরে তোমরা তাদেরকে যে নাকানি চুবানিকে লজ্জাস্কর পরিণতি তাদেরকে বুক করিয়েছিলা, সেই বিষয়ে তোমাদেরকে একটু মনে নাই? যদি ঈমান থাকে, প্রকৃত ঈমানদার হও, বিজয় উপভোগ করবার যেমন মেন্টালিটি থাকতে হবে, পরাজয় বরণ করে নেওয়ার মেন্টালিটিও থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, দেখেন তৃতীয় হিজরতে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। ভাইয়েরা আমার, উহুদের মাঠে যুদ্ধের ময়দানে উভয় পক্ষ চলে আসলো। আল্লাহর হাবিব ওই পাহাড়ের চূড়ায় কিছু সাহাবা ইকরামদেরকে লিখে দিলেন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই যুদ্ধের তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আরবের নবী আমার বিশ্ব নবী পাহাড়ের চূড়ায় কিছু পাঁচ বাহিনীকে দাঁড়িয়ে বললেন, আমরা যতক্ষণ পর্যন্ত শহীদ না হয়ে যাব, আমি নবী যতক্ষণ বলবো না, ততক্ষণ পর্যন্ত ওই পাহাড় থেকে তোমরা নিচে নামবে না। আল্লাহর হাবিবের অর্ডার, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সবাই শহীদ না হয়ে যায়, বিজয় চূড়ান্ত বিজয়ের ঘোষণা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অ্যানাউন্সমেন্ট যদি না করি, তাহলে তোমরা ওই পাহাড় থেকে তোমরা নামবে না। আল্লাহর নবীজির অর্ডার। এটা হচ্ছে সেনাবাহিনীর কমান্ড। আর সারা বলবে যাও, আপনাকে যেতে হবে, আসো আসতে হবে, যাওয়ার পথে মৃত্যু নিশ্চিত হলেও যেতে হবে, ফিরতি পথে মৃত্যু নিশ্চিত হলেও যেতে হবে। দিস ইজ কল কমান্ড। এটাকে বলা হয় কমান্ড। কমান্ডের বাইরে গেলে আপনার কিন্তু চাকরি থাকবে না, অস্তিত্ব থাকবে না, আপনি পানিশমেন্ট উপযোগী হয়ে যাবে। আমার বিশ্বনবীর হুকুম, বিশ্বনবীর অর্ডার, ওই পাহাড় থেকে তোমরা নামবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষও তোমাদের বন্ধু সাহাবীরা এখানে যুদ্ধরত অবস্থায় থাকে। তারা কি করলো? আমার বিশ্বনবীর কথা মানলো না। প্রথমে উহুদের ময়দানে মুসলমানদের বিজয়ী অবস্থান দেখে গনিমতের সম্পদের জন্য অনেকেই নেমে চলে আসলো। এই বিশ্বটি লক্ষ্য করলেন একজন বিশ্ববিখ্যাত সিফা সালার খালিদ বিন ওয়ালিদ, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন না। যার টোটাল জিন্দেগিতে পরাজয়, যার হিস্ট্রিতে লেখা নাই, 250-এর উপরে যুদ্ধ করেছে, পরাজয় তাকে গ্রাস করতে পারেনি খালিদ বিন ওয়ালিদ, তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন না। ভাইরা আমার, তিনি খেয়াল করলেন
তাদের প্রথমে পরাজয় হলো, তারা পালিয়ে গিয়েছিল। পরে তারা দেখতে পেলেন যেই জায়গায় নিরাপদ জায়গায় বিশ্বনবী ইসলাম মুসলমানদের সেনাপতি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী রেখেছিলেন, গিরিপথে কমান্ডো যাদেরকে রেখেছিলেন তারা নেমে গিয়েছে। খালিদ বিন ওয়ালিদ সেখানে আক্রমণ করে, হঠাৎ করে আক্রমণ করে কিছু সাহাবী সেখানে ছিলেন, তারা শাহাদাত বরণ করলেন। খালিদ বিন ওয়ালিদ তাদেরকে পরাস্ত করে চতুর্মুখী মোহমোহ হামলা শুরু করলেন। আমার বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে তারা অপর্যপরে হামলা অব্যাহত রেখে দিল। আমার বিশ্বনবী মুসলমানের শক্তি যারা সৈন্যবাহিনী ছিলেন তারা কোণঠাসা হয়ে গেলেন, কিছুতেই কি করবে তারা ভেবে উঠতে পারছিলেন না, কি তর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। আল্লাহর নবীজি সাহাবীরা আমার বিশ্ব নবীকে বাঁচাবার জন্য 10-12 জনের সাহাবী আমার বিশ্ব নবীকে চতুর্পাশে তারা পরিবেষ্টন করে নিলেন। সুবহানাল্লাহ। বাইরে আমার বিশ্ব নবীর প্রতি বহর মহতের চূড়া হচ্ছে। আমার বিশ্ব নবীকে চতুর্পাশে 13 জন সাহাবী ঘিরে রেখেছিলেন, সেখান থেকে 7 জন সাহাবী শাহাদাত বরণ করে ফেললেন। আমার বিশ্ব নবীর একেবারে দন্দান মুবারক শহীদ হয়ে গেল। শিরনাস্ত্র যেটি মাথায় পড়েছিলেন, লোহার যে হেলমেট যিনি পড়েছিলেন সেটি ভেঙে কিছুটা অংশ আল্লাহর প্রিয় হাবিবের মাথা মুবারকের ভিতরে ঢুকে গেল। আল্লাহর হাবিব মাটিতে লড়ে পড়লেন। এমন সময় ইসলামের একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীজির কলিজার টুকরা সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে এইভাবে জড়িয়ে ধরে মাটির নিচে, মাটির উপরে আল্লাহর নবীজিকে রাখলেন। আল্লাহর নবীজির পিঠের উপরে জড়িয়ে ধরে তিনি একেবারে আল্লাহর নবীজিকে ধরে রাখলেন। সুবহানাল্লাহ। কেমন মহব্বত! আল্লাহর নবীজিকে বাঁচাবার জন্য তারা 7 জন সাহাবী ইনস্ট্যান্ট তারা শাহাদাত বরণ করলেন। মাঠ টানলেন না, ময়দান টানলেন না, মৃত্যু নিশ্চিত জানবার পরেও আমার বিশ্ব নবীকে ছেড়ে দেন না। আল্লাহু আকবার, কি বলবেন? আল্লাহর নবীর সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে একেবারে পরিবেশন করে আছেন। আল্লাহর নবীজির দিকে কেউ আর আঘাত করতে পারছে না। ওইদিকে আল্লাহর হাবিব মাটির নিচে কিন্তু শোয়া অবস্থায় আছেন। ওইদিকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 7 জন শাহাদাত বরণ করবার পরে আল্লাহর নবীর সাহাবী তালহা তিনি পিঠ দিয়ে দেহটাকে এভাবে দিয়ে আল্লাহর হাবিবকে রক্ষা করবার জন্য তিনি নিজের জীবন বিলীন করে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। হিস্ট্রিতে এসেছে আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টোটাল শরীরে 80টির উপরে তীর বিদ্ধ হয়েছিল। সুবহানাল্লাহ। আর আজকে আমরা ইসলামের জন্য, ইসলামের পক্ষে কথা বলবার জন্য কেউ যদি আমাদেরকে একটু গালি ভিন্ন ভাষায় যদি কথা বলে যে ভাই এই ময়দানে থাকা যাবে না, এই হক কথা বলা যাবে না, আমরা সবাই আজকে আমাদের চরিত্র হতে লেজ গুটিয়ে আমরা পালিয়ে যাই, ঠিক কিনা বলেন? অথচ ইসলামের মর্দে মুজাহিদ যারা ছিলেন নিজের খুশি মুখে জান বাজি রেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে একেবারে হাসি মুখে আল্লাহর নবীজির জন্য, ইসলামের জন্য অকাতরে তাদের প্রাণ বিলীন করে দিয়েছিলেন। আর আমরা হয়ে গিয়েছিলাম পলায়ন পর্যায়ে, ঠিক কিনা বলেন? তাহলে ক্যারেক্টার ডিফারেন্ট আছে কিনা? তাদের ঈমান আর আমাদের ঈমান কিন্তু অনেক ব্যবধান হয়ে আছে, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহর হাবিব মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ওগো আমার সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার এই জীবনে জিন্দা কোন শহীদকে দেখতে চাও তাহলে আমার সাহাবী তালহাকে তোমরা দেখে নাও। সুবহানাল্লাহ। এত কষ্ট তারা ভোগ করছেন ভাইয়েরা আমার। ওইদিকে এই কঠিন ডিফিকাল্ট সিচুয়েশনে একটি কাফের বেদুইন একটি গুজব ছড়িয়ে দিল, বলে কদ কুতিলা মুহাম্মদ, বিশ্বনবী তো শাহাদাত বরণ করতে মারা গেছে। এটা হচ্ছে যুদ্ধের ময়দানের একটা কৌশল, হচ্ছে গুজব ছড়িয়ে দেওয়া, অপোজিশন যারা আছে তাদেরকে মেন্টালি উইক করে ফেলা। এটা হচ্ছে যুদ্ধের একটি মারাত্মক একটি কৌশল। এদিকে কঠিন সিচুয়েশন চলছে, আমার বিশ্ব নবী শাহাদাত বরণ করেছে বলে, হত্যা হয়েছে বলে টোটাল মাঠে খবর রটে গেল। এই খবর সাথে সাথে বিদ্যুৎ গতিতে মসজিদে নববীতে পৌঁছে গেল।
ভাইরা আমার দেখেন এই যুদ্ধের আহ্বান যখন হলো, ভাইরা আমার একজন সাহাবী এই যুদ্ধের আগের রজনীতে আল্লাহর হাবিব তার বাসর রাতে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে বিয়ে পড়িয়ে দিয়েছিলেন, তার আগদ পড়িয়ে দিয়েছিলেন। তিনি ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিন ছিল তার বাসর রাত 12টার সময় যুদ্ধের অ্যানাউন্সমেন্ট যখন তার কানে গেল, তিনি দেরি করলেন না, স্ত্রীকে মুখে একবার চুমা দিয়ে বাসর রাত থেকে উঠে গিয়ে যুদ্ধের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। আর আমাদের ইমান বলে যে আজকে আমার বিবাহ হয়েছে, আমার জন্য যুদ্ধ বিগ্রহ সবকিছু মাফ, এখন আজকে আমার থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমরা সুবিধাটা নিতে, আমরা কিন্তু আত্মত্যাগটা দিতাম না, সুবিধাটা আমরা আর কথা ঠিক কিনা বলেন না। কিন্তু হযরত হানজালা ইসলামিক হিস্ট্রির একজন সাহাবী, ইসলামিক হিস্ট্রি তার নাম দিয়েছে গসিলুল মালায়েকা, একজন সাহাবী যেই সাহাবীর মৃত্যুর পরে যার গোসল দিয়েছিলেন স্বয়ং আসমানের ফেরেশতা। হযরত হানজালা গভীর রজনীতে রাত 12টার সময় যুদ্ধের দামামা যখন বেজে উঠল, বিশ্ব নবীর মুখে ওই যুদ্ধের কথা যখন আহ্বান যখন তিনি শুনলেন, তিনি বললেন আর দেরি করা যাবে না প্রাণের প্রিয় বিবি, তোমার সাথে যদি যুদ্ধে বিজয় অর্জন করতে পারি গাজী হিসাবে দেখা হবে, আর যদি গাজী না হতে পারি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে শহীদ হিসাবে তোমার আমার দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার দেখেন, এবার বিশ্বনবীর মৃত্যুর এই মেসেজ যখন মসজিদে মদিনায় পৌঁছে গেল, সেখান থেকে একজন মহিলা পাগলের মতো করে তিনি দৌড়ে আসছিলেন। পথে আস্তে 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 মানুষরা জিজ্ঞাসা করলেন, ও মহিলা কি হয়েছে, তুমি এত দৌড়াচ্ছ কেন? ওই মহিলা বললেন যে তোমরা আমাকে আর কিছু বলো না, আমার কানে মেসেজ এসেছে আরবের নবী কলিজার টুকরা নবী বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, আমি এই মেসেজটি বাস্তব কিনা সেটি জানবার জন্য পাগলের মতো দৌড়াচ্ছি। সুবহানাল্লাহ। একজন মহিলার ইমান কত তরতাজা আপনি চিন্তা করে দেখেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর এক সাহাবীর সাথে তার দেখা হয়ে গেল। ওই সাহাবী বললেন, ওগো মহিলা তুমি কি জন্য দৌড়াচ্ছ? বলে যে আমি উহুদের ময়দানে যাচ্ছি। তখন সাহাবী বললেন, ও আমার মা। ওগো মহিলা তোমাকে বলতে চাই, তোমার যে আদরের সন্তান যিনি উহুদের ময়দানে যুদ্ধে গিয়েছিলেন তিনি তো শাহাদাত বরণ করেছেন। এবার আরেকজন যাওয়ার পরে তার আরেকজন আল্লাহর নবীর সাহাবী বললেন, ও মহিলা তোমার প্রাণের প্রিয় স্বামী যে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তোমার কলিজার টুকরা স্বামীও কিন্তু শাহাদাত বরণ করেছে। মহিলা চিৎকার দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, এই মেসেজ শুনবার জন্য আমি দৌড়াচ্ছি না, আমার সন্তান হারানোর বেদনা আমার হৃদয়ে আছে, আমার স্বামী হারানোর বেদনা আমি হৃদয়ে বহন করছি, এরপরেও কিন্তু এটি আমার টেনশনের কোনো বিষয় নয়। আমাকে একটু বলো আমার কলিজার টুকরা বিশ্ব নবী কেমন আছে? সুবহানাল্লাহ। বলতে আমার স্বামী মারা গিয়েছে, ইজ্জাতুল বেটা, আমার সন্তান ইন্তেকাল করেছে, ইজ্জাতুল বেটা, আমাকে বলো আমার কলিজার টুকরা নবী জীবন্ত আছে কিনা? সুবহানাল্লাহ। কি অবস্থা দেখছেন একজন মহিলার ইমান। আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে 57টি মুসলমান রাষ্ট্রে 200 কোটি মুসলমানদের ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই মহিলার ঈমান যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই মহিলার ঈমান 200 কোটি মুসলমানের চাইতে বেশি বাড়া হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কেবল তেজদীপ্ত ঈমান তাদের। ভাইয়েরা আমার, তিনি এবার ওইদিকে সেখানে যাচ্ছিলেন। যেতে 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 ওইদিকে যুদ্ধের মাঠের অবস্থা খুবই ভয়াবহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে যখন আল্লাহ নবীজির শহীদ হওয়ার কথা যখন মেসেজ যখন পৌঁছালো, হাত থেকে তরবারি পড়ে গেল, তিনি হাত থেকে অস্ত্র ফেলে দিলেন। তিনি বললেন, যেই দুনিয়ায় আমার বিশ্ব নবী জীবিত থাকবে না, ওই দুনিয়ায় আলীর জীবিত থাকবার কোনো অধিকার থাকবে না। সাহাবায়ে কেরামরা পাগল পারা হয়ে গেলেন, তলহা পাগল পারা হয়ে গেলেন, আরো যারা সাহাবীরা ছিলেন তারা পাগল পারা হয়ে গেলেন, তারা টেনশনে পড়ে গেলেন। দিন কি सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज महशर क्या जवाब हो मुस्तफा की सामने।
সাহাবায়ে কেরামরা চিৎকার দিয়ে বলছিলেন, আমরা জীবন্ত অবস্থায় আমাদের চোখের সামনে কলিজার টুকরা প্রিয় নবীজি যদি ইন্তেকাল করে যায়, ইন্তেকাল হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর কাছে আমরা কিভাবে আমরা চেহারা দেখাবো? আল্লাহু আকবার। বলে সাহাবীরা জীবন্ত আছে, তাদের নবী তাদের চোখের সামনে শাহাদাত বরণ করেছে, আল্লাহর সামনে আমরা কিভাবে চেহারা দেখাবো? এই জবাব তো আমাদের কাছে নাই। আল্লাহু আকবার। আর তারা নিজের বাস্তব জীবন দিয়ে তারা প্রমাণ করেছেন তারা বিশ্ব নবীর আশিক রাসূল। আর আমরা এখানে হালুয়া রুটিকে কে প্রমাণ করছি? আমরাও তাদের মতো আশিক রাসূল। নাউযুবিল্লাহ বলেন। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, খাওয়ার পরে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তবে হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, তবে হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক কিনা বলেন না? হালুয়া রুটির মুসলমান আমার বিশ্ব নবীকে দিয়ে যখন কটূক্তি করা হয়, রাজপথে বিশ্ব নবীর পক্ষে ইসলামের পক্ষে যখন আন্দোলন মিটিং শুরু হয়ে যায়, আজকে হালুয়া রুটি নামদারি মুসলমানদেরকে ওই মিছিলে কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? আবার সুইডেন আমার আল্লাহর কোরআনকে যখন রাষ্ট্রীয় মদতে যখন পড়ে দেওয়া হয়, তার বিরুদ্ধে যখন বাংলার রাজপথে যখন মিটিং শুরু হয়ে যায়, বাংলার হালুয়া রুটি পালন করে হালুয়া রুটি খেয়ে আশিকে রাসূল পালনকারীদেরকে দাবিদারকে ওই কোরআনের রাজপথের মিছিলে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? তাহলে কেবল মুসলমান নামদারি আমরা উই আর প্র্যাকটিসিং ডেকোরেটিং ইসলাম, আমরা বর্তমানে ডেকোরেটেড ইসলাম আমরা প্র্যাকটিস করছি ভাইয়েরা আমার। আসলে বাস্তবে ইসলামের প্রতি বিন্দু মাত্র মায়া মমতা ভালোবাসা আমাদের নাই। ঠিক কিনা বলেন? নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, যুদ্ধের এই সিচুয়েশনে, কঠিন সিচুয়েশনে ভাইয়েরা আমার একেবারে আমার বিশ্ব নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেল। আহারে, তলহা 80টা তীর বিদ্ধ হয়ে গেল তার শরীরের উপর। এই যুদ্ধের উহুদের ময়দানে যুদ্ধের জান্ডা আল্লাহর হাবিব যার কাছে দিয়েছিলেন তিনি ছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার একেবারে দন্নাট্য পরিবারের একজন মানুষ, একেবারে টকবগে যুবক, অল্প যুবক, তার হাতে আল্লাহর নবীজি ডান্ডা তুলে দিয়েছিলেন উহুদের ময়দানে। যুদ্ধের ডান্ডা নিয়ে পতাকা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন। এমন সময় কাফেররা হযরত মুসআব ইবনে উমাইরকে চতুর্পাশে ঘিরে ফেলল। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী তিনি তাদের কাছে ধরাশয়ী হয়ে গেলেন। হাত তারে নির্যাতন করতে করতে দুই হাত দু পায়ের একটি আঙ্গুল রাখলো না, সমস্ত আঙ্গুল শহীদ করে ফেললো। এরপরে হাত কেটে ফেললো, দু হাত শহীদ হয়ে গেল, দু পা কেটে ফেলা হলো। এরপরেও আল্লাহর নবীজি সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দিলেন না। দুই হাত দিয়ে এমন করে ইসলামের ঝান্ডা আকাশমুখী করে উড্ডয়ন করে রাখলেন। সুবহানাল্লাহ। খুবই টকবগে একজন যুবক, এখন মাত্র 24 বছরের একজন যুবক, আহা, ইসলামের জন্য শহীদ হয়ে যাচ্ছেন। মনে বিন্দু মাত্র বেদনা নাই, কষ্ট নাই, যে আল্লাহর নবীজি অর্ডার করেছেন হয়তো গাজী হব না হয় শহীদ হব, এর বাইরে তারা আর কোনো চিন্তা ভাবনা করতে পারে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে
বিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন বলেন। কারণ যেই জীবনে কোরআন থাকবে না, এই জীবনে আপনি লিড দেওয়ার কোন অধিকার আপনার থাকবে না। যেখানে ঈমান নাই, ঈমানবিহীন জীবন, আপনার কোরআনবিহীন জীবনের কোন মূল্য পৃথিবীতে এবং পরকালে কোথাও নাই। আপনি যেখানে যান, আল্লাহর কোরআনকে আপনাকে ধরে থাকতে হবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবীজির মৃত্যুর সংবাদ যখন হযরত আলীর কানে আসলো, আলী তাড়াতাড়ি পাগলের মতো বিশ্ব নবীর কাছাকাছি গেলেন, তরবারি পেড়ে দিলেন, বললেন যেই জীবনে নবীজি নাই, ওই জীবনে আলীর কোনো গুরুত্ব নাই। আল্লাহর নবীজি যখন আলীর কাছে আসার মেসেজ পেলেন, আলী বললেন, ওগো আলী, পিছু হটবে না, তাড়াতাড়ি তোর নঙ্গা তরবারি হাতে নাও, বীর দর্পে তুমি যুদ্ধ করে ফেলো। এইদিকে জিবরিল আমিন এসে হাজির। ভাইয়েরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর জীবন্ত থাকার এই মেসেজটি যখন ওনার কাছে পৌঁছালো, বিশ্ব নবীর আদেশ যখন ওনার কানে পৌঁছালো, এত ক্ষিপ্র গতি নিয়ে মর্দি মুজাহিদের মতো এত তেজদীপ্ত ভাবে তিনি যুদ্ধ শুরু করা আরম্ভ করলেন। মুহূর্তের ভিতর আমার বিশ্ব নবীকে শহীদ করবার জন্য যেই সমস্ত কাফের বেদুইনরা ঘিরে ধরেছিল, হযরত আলীর ক্ষিপ্র গতি দেখে মুহূর্তের ভিতর তারা পালিয়ে যেতে তারা বাধ্য হয়ে গেল। জিবরিল আমিন এসে বললেন, আলী আনতা লাইসা আলী ফাকাত, মিনাল ইয়াউমে আনতা আলী মুরতাজা। সুবহানাল্লাহ বলেন, ওগো আলী, তুমি আজকে থেকে শুধু আলী নয়, তুমি হয়ে গেলা আল্লাহর সবচাইতে পছন্দের মুরতাজা। সুবহানাল্লাহ। এবার আপনি দেখে ওই মার কাছে এসে পৌঁছালেন ওই মহিলা মদিনা থেকে, বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ রাসূল বলে, ওগো মা, আমি তো ভালো আছি। ওই মহিলা বললেন, সন্তান হারানোর বেদনা আমার হৃদয়ে, স্বামী হারানোর বেদনা আমার হৃদয়ে বিন্দু মাত্র কষ্ট নাই। ওগো আল্লাহর হাবিব, আপনি জীবিত আছেন, এটি হচ্ছে আমার জীবনের বড় সান্ত্বনা। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ, আব্বায়ের আমার, সেখানে আরেকজন সাহাবীর ঘটনা আছে, হযরত আমির বিন জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বৃদ্ধ সাহাবী ছিলেন খোড়া, তিনি ঠিকভাবে তিনি হাঁটতে পারতেন না, খোড়া ছিলেন, তিনি মাযুর ছিলেন। তার সন্তানেরা জিহাদের ময়দানে শরীক হচ্ছে। আল্লাহর হাবিবের কাছে তিনি এসে যা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, এটি সেকেন্ড আপনার ব্যাটল ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম, বিশ্বের ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। এই যুদ্ধে ইসলামের জন্য অনেক বড় একটি যুদ্ধ। ওগো আল্লাহর হাবিব, আমার সন্তানরা যুদ্ধের ময়দানে যাচ্ছে, তারা যুদ্ধ করে করে হয়তো গাজী হয়ে যাবে, না হয় শহীদ হয়ে যাবে। আমি ঘরে বসে বসে আঙ্গুল চুষবো, এটি সহ্য করতে পারছি না। ওগো আল্লাহর হাবিব, দয়া করে মেহেরবানি করে আমাকে একটু যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দেন না। একজন পুরা মানুষ। আর বর্তমান সময়ে ইসলামী যুদ্ধের জন্য যদি আবার সবচেয়ে ভালো মানুষদেরকেও যদি, যারা ফিজিক্যালি অনেক বেশি স্ট্রং, তাদেরকেও যদি আহ্বান করা হয়, তারা বিভিন্ন অজুহাত দিয়ে মুনাফিকি কৃষ্টি কালচার লালন করবার কারণে যুদ্ধ থেকে তারা পালিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন না? আর তাদের ইমান থেকে ঠিকভাবে বেচারা হাঁটতে পারে না। তিনি আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, আমি শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই, আমার সন্তানরা শহীদের মর্যাদায় মর্যাদাবান হবে, আমি এখানে বসে থাকবো, সেটি হতে দেওয়া যায় না। তার বেশি জোরাজুরিতে আল্লাহর হাবিব তারে অনুমতি দিলেন। ভাইয়েরা আমার, আবার কি হলো, তিনি যখন বাসায় তার যুদ্ধের যাওয়ার কথা নিজের স্ত্রীকে যখন বললেন, স্ত্রী বললেন, ঠিকভাবে হাঁটতে পারো না, তুমি আবার যুদ্ধ করবে। কারণ স্ত্রীদের একটি কথা হচ্ছে একটু কটাক্ষ করা। স্বামী যখন বললেন যে আমি যুদ্ধে যাব, তখন স্ত্রী বললেন, আহারে, ঠিকভাবে হাঁটতেও জানো না, চলতেও যাচ্ছে নাকি আবার যুদ্ধ করবে, একটু তারে ঠাট্টা করবে। ঠাট্টা করবার পরেও তিনি হাল চাললেন না।
দোয়া করো আল্লাহর কাছে, ওগো আল্লাহ তোমার দ্বীনকে, তোমার এই জমিনে দ্বীনের পতাকা উড্ডীন করবার জন্য আমি বের হচ্ছি। দোয়া করলেন আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আলী, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি কুড়া হলেও যুদ্ধের ময়দানে আমি বের হলাম, ওগো আল্লাহ দয়া করে আমাকে একটু শহীদ করে দিও, এই পরিবারে যাতে আমাকে আর ফেরত আসতে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উহুদের ময়দানে যারা যারা শাহাদাত বরণ করেছেন তাদের আপনি লাশ আইডেন্টিফাই করবার জন্য বললেন। সেখানে দেখা গেল সবার চিহ্নিত হওয়ার পরে একজন সাহাবী, ওই যে সাহাবী আবর ইবনে জামল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লাশ উটের উপর তুলে মদিনায় আনবার জন্য যখন নিয়ে আসা হচ্ছিল, তখন দেখা গেল উটকে এত কষ্ট করে মায়ের দিয়ে পিছন থেকে অনেক চাপাচাপি করার পরেও উট এক কদম কিন্তু সামনে অগ্রসর হয় না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর নবীর কাছে মেসেজ করে বলে, ইয়া রাসূলুল্লাহ কি আশ্চর্য ব্যাপার, সমস্ত লাশগুলো মদিনায় নিয়ে যাচ্ছি, কিন্তু একজনের লাশ এত কষ্ট করে উটের ভিতর উটের উপরে তুললাম, কিন্তু কিছুতেই হাজারো চেষ্টা করে ওই উট সামনের দিকে এক কদমও কিন্তু তাকে অগ্রসর করতে পারলাম না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে ওই সাহাবীর বাসায় যাও, সে বাসা থেকে বের হওয়ার সময় কি বলেছিল একটু জেনে আসো। বাসায় যাওয়া হলো, খবর নেওয়া হলো, তার স্ত্রী রিপোর্ট করলেন, ওগো আল্লাহর হাবিব তিনি যুদ্ধের ময়দানে বের হওয়ার সময় দোয়া করেছিলেন আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আমার স্বামী দোয়া করেছিলেন ওগো আল্লাহ উহুদের ময়দান থেকে আমাকে যাতে বাসায় আর ফেরত আসতে না হয়। আল্লাহর হাবিবের কাছে এই মেসেজ যখন পৌঁছে গেল, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবীরা, একটা দুইটা নয়, সমস্ত উট দিয়ে সারা পৃথিবীর সমস্ত শক্তি ব্যয় করেও আমার এই সাহাবীকে যদি তোমরা যদি উহুদের ময়দান থেকে কোথাও নিয়ে যাও, জিন্দেগিতেও তোমরা এটি সম্ভবপর হবে না, তোমরা নিজেতে পারবে না, কারণ তিনি মুজাহিদ। মুজাহিদ যখন মুখ থেকে দোয়া করে আরশের মালিক আমার আল্লাহ তাদের দোয়া সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিব বললেন, তাড়াতাড়ি তারে উহুদের ময়দানে দাফন করে ফেলো। সারা পৃথিবীর শক্তি ব্যবহার করলেও এই সাহাবীর দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে, তাকে মদিনায় আনা যাবে না। আল্লাহু আকবার বলেন না। দেখছেন কি অবস্থা, শাহাদাতের তামান্না আপনি ইমানদার হিসেবে মনে যদি না থাকে, আপনি মুসলমান হতে পারবেন না ভাইরা, আবার আপনি মুনাফিক হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। ভাইরা আসুন, অনেক করে আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের আলোচনার আলোচিত বিশুদ্ধ বিষয়গুলো সকলকে আমল করবার তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু